দেশি মুরগি খেতে না পারা আলোচিত শিক্ষিকার 6 তলা নিজস্ব ভবন রয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষিকার নিজস্ব 6 তলা ভবন রয়েছে, আর উনি আমাদেরকে বলতেছে টাকার অভাবে উনি নাকি কোনোদিন দেশি মুরগি খাইতে পারে নাই। এত বড় ডাহা মিছা কথা। ওই শোনেন, আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। খাইবেন কইতুন চাচি, আপনি তো 6 তলা ভবন বানাইতে ব্যস্ত, এখন আপনি প্রাইমারি স্কুলের টিচার হইয়া এত টাকা কোথায় থেকে পাইছেন? নাকি আপনিও প্রশ্ন বিক্রি করেন? মূলত খালায় মনে করছে খালায় চালাক, খালার চাইতে বেশি চালাক কেউ নাই। এখন সাংবাদিকেরা যাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া তার এলাকায় ঢুকে খবর নিয়ে দেখে তার অট্টালিকা সম্পত্তি। মূল কথাটা হচ্ছে প্রাইমারি স্কুলে স্টুডেন্টের চাইতে শিক্ষক বেশি। শিক্ষকেরা ক্লাসের মধ্যে না যাইয়া অফিসের মধ্যে বসে বসে তারা লুডু খেলে, অফিসের মধ্যে বসে বসে গল্প করে, অফিসের মধ্যে বসে বসে একজনের বাচ্চা আরেকজনে কোলে লয়, অফিসের মধ্যে বসে বসে মালসিকাতা চিলায়। এর চাইতে বড় সমস্যা, মহিলা শিক্ষকেরা 365 দিনের মধ্যে 100 দিনও ক্লাস করাইতে পারে না, কারণ তাদের নানান ধরনের সমস্যার কোনো অভাব নাই। মহিলা শিক্ষকদের বাচ্চা হওয়ার সময় সরকারি 3 থেকে 4 মাসের ছুটি, সপ্তাহে 2 দিন ছুটি, সরকারি ছুটি তো আছে। এরপরে মাসে মাসে মহিলাদের পিরিয়ড হলে তখনও 3 থেকে 4 দিন ছুটি, আর দরখাস্ত নিয়ে ছুটি তাদের তো আছে। এই মহিলা শিক্ষকেরা যদি ছুটির উপরে থাকে তাহলে তারা পড়াশোনা করাবে কখন? আর তারা নাকি আন্দোলন করতেছে বেতন বাড়িয়ে দেওয়ার জন্য। আমার মতে তাদের বেতন আরো কমাই দেওয়া উচিত। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ। আসল কথা কইলে কইবেন মসজিদের ইমাম সাহেব খারাপ। এই 40 বছর 45 বছর 50 বছরের বৃদ্ধ মহিলাদেরকে দিয়ে প্রাইমারি স্কুলে কি করে? এই বয়সের মহিলাগুলির বাত ব্যথার সমস্যা, প্রেসারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, নানান ধরনের সমস্যা। তারা কি ওষুধ খাবে? তারা কি নামাজ কলমা পড়বে? নাকি বাচ্চাদেরকে পড়াশোনা করাবে? আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, নিশ্চয়কে চাইয়ে একটু বলেন তো, এই বয়সের মহিলাগুলির তাদের কি শিক্ষকতা করার বয়স আছে, নাকি শক্তি আছে, নাকি বল আছে? তাদেরকে শুধু মানায় বাসার মধ্যে, তাদেরকে মানায় শুধু নাতি ফুতিদের সাথে গান বাজনা করা এবং কি তাদের সাথে শয়তানি করা। এই বয়সে তাদের শিক্ষকতা মানায় না। ওই দেখেন, শিক্ষক হইলাম বাপ রে বাপ। এইগুলি দেখে হাসার কিচ্ছু নাই। মূলত এই মহিলাগুলির বয়স এতটাই বেশি হয়ে গেছে যে তাদের মানসিক সমস্যা হয়ে গেছে, তাদেরকে এখন রেস্টে থাকা দরকার। আর তারা মাঠে নামছে, রাস্তার মধ্যে নামছে স্যালারি বাড়ার জন্য, আর তারা বলতেছে তারা নাকি ভাত খাইতে পারতেছে না। এইসব ডাহা মিশা কথা এই বয়সে মানায় না। মরার পরে কবরে কি জবাব দিবেন খালা, একটু বলেন তো। সরকারের কাছে আমার একটা প্রশ্ন, আগামীতে প্রাইমারি স্কুলে যত শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মধ্যে সবচাইতে বেশি যেহেতু পুরুষ শিক্ষক থাকে, কারণ পুরুষ সবচাইতে বেশি বেকার, আর মহিলারা অল্প বয়সে রোগা হয়ে যায়, সমস্যা হয়ে যায়, চোখে দেখে না। তাদের দরকার হচ্ছে গিয়ে বিশ্রামের, তাদেরকে কম নেওয়াই ভালো। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো করুন, ভিডিও শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফিজ।